মারিফতের ফকির। আপনার নামাজ কি আমি যেভাবে নামাজ পড়ি আপনি কি সেই নামাজ পড়েন না আপনার কোনো আলাদা নামাজ আছে? আমি যে রোজা রাখি 30টা রোজা রাখি, তারাবি পড়ি, নিয়ত করি, আপনি কি আমার মতোই রোজা রাখেন না আপনার কোনো আলাদা নিয়ম কারণ আছে? আপনার মারিফতের রোজা কি? আপনার মারিফতের হজ কি, জাকাত কি? আপনার মারিফতের কালেমা কি? আমি যে কালেমা পড়ি, যে কালেমা প্রত্যেকটা মুসলমান পড়েছেন, মুসা নবী বলেছিল আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। সে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপী উম্মত হিসেবে এই দুনিয়ায় আমরা মুসলমান যারা আমরা গর্ব করে বলতে পারি। আপনি একটু বলবেন তো আপনি কি সেই কালেমা পড়েন না মারিফতের আলাদা কোনো কালেমা আপনার আছে? মারিফতের সংজ্ঞাটা কি আমি জানতে চাই। এই কয়েকটি কথা আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে যাবেন। ওরে ভাই আল কালবুদাই মুসালাতি ওরে নিনাব জাল সালাতি লোকতি অনেকে না চাইতে অনেকে বড় যদি পারো হুজুরি কালে বে সালাত করো বাবু। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারো তরিকায় আল্লাহ আল্লাহ রাসূলের পথ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। আখলাক চরিত্র যার ঠিক নাই তার জন্য কিন্তু কোনো তরিকাই ঠিক নাই। সে করুক শরীয়ত, করুক সে হাকিকত, করুক সে তরিকত, করুক সে মারিফত, যাই করুক না কেন আগে তার চরিত্র আখলাক ঠিক রাখতে হবে। শরীয়তের প্রতি ঈমান আনতে হবে। শরীয়ত আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান যারা আমরা সেভাবেই আমরা চলবো এবং চলি। শরীয়তের বাইরে কিছু নয়। তো একটা গান আগে করি, তারপরে আজকে যিনি মারিফতের পালা নিয়ে গান করবেন তিনি প্রকৃত একজন গুরু মানুষ। আমরা আধ্যাত্মিক কথাবার্তা ওনার কাছ থেকে কিছু জানতে চাইবো, জানতে পারবো। আমি গানটা করি, গানের পরে চেষ্টা করব কিছু জানার জন্য। বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে।
বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে যতনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে করো নামাজ রোজা রাস্তা হবে সোজা ওরে মন বেবুঝা তোর শেষ দিনে রোজার 30 দিন ওরে ভাই মুমিন তারা বিপরীয় অতি যতনে আমাদের প্রত্যেকটা মুসলমানের যে যেই কাজ আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেরাজে গিয়েছিলেন মেরাজে গিয়ে যিনি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আর 30টা রোজা
তিনি এনেছিলেন উম্মতের ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি 30 রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, মুসলমানের যে যে কাজ, প্রত্যেকটা কাজ যদি করে একটা প্রকৃত মুসলমান, বাবা মায়ের খেদমত করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, পাড়াপড়ে প্রতিবেশীর সাথে মিলেমিশে চলা, এইগুলো সব আমার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার কাপড় পরা, এগুলো সব আমার শরীয়তের কাজ করব। পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের অঙ্গ। প্রত্যেকটা কাজ আমার শরীয়ত, শরীয়ত ছাড়া কোনো কিছু নাই। খালেক দেওয়ান সাহেবের এই গানের মধ্যে আছে, তিনি বলেছেন, কয় খালেক দেওয়ান যে খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কোরআন সে মানে। তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা লিপিবদ্ধ করে গেছেন তাহাই আমার হলো শরীয়ত। আর ওই মোতাবেকই একটা প্রত্যেকটা মুসলমান সেভাবেই কাজকর্ম করে এবং সেভাবেই চলাফেরা করে। আজকে যিনি মারিফতের পালা নিয়ে গান করবেন, আমি ওনার কাছে জানতে চাই, হ্যালো হ্যালো, আমি জানতে চাই, আমার ইয়েটা কমে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, আমরা শরীয়তের আলেম যারা, মুসল্লি যারা, মুসলমান যারা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা 30টা রোজা রাখি, রোজার আগে আমরা তারাবি পড়ি, রোজার নিয়ত করি, নামাজের আগে আমরা ওযু করি, নামাজের নিয়ত করে দাঁড়াই, আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান, আমরা কালেমা আছে, আমাদের শরীয়তের কালেমা আছে, আমরা কালেমা পড়ি। আমি জানতে চাই, আপনি একজন ফকির মানুষ, মারিফতের ফকির, আপনার নামাজ কি? আমি যেভাবে নামাজ পড়ি আপনি কি সেই নামাজ পড়েন, না আপনার কোনো আলাদা নামাজ আছে? আমি যে রোজা রাখি, 30টা রোজা রাখি, তারাবি পড়ি, নিয়ত করি, আপনি কি আমার মতোই রোজা রাখেন, না আপনার কোনো আলাদা নিয়ম কারণ আছে? আপনার মারিফতের রোজা কি? আপনার মারিফতের হজ কি, যাকাত কি? আপনার মারিফতের কালেমা কি? আমি যে কালেমা পড়ি, যে কালেমা প্রত্যেকটা মুসলমান পড়েছেন, মুসা নবী বলেছিল, আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। সে আকলি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপী উম্মত হিসেবে এই দুনিয়ায় আমরা মুসলমান যারা, আমরা গর্ব করে বলতে পারি। আপনি একটু বলবেন তো, আপনি কি সেই কালেমা পড়েন, না মারিফতের আলাদা কোনো কালেমা আপনার আছে? মারিফতের সংজ্ঞাটা কি আমি জানতে চাই। এই কয়েকটি কথা আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে যাবেন। চিন্তা
সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল লাইন ছাড়া যেমন গাড়ি চলে না, আমার ভোকালটা কমে গেছে ভাই, এটা এমনি কমে যদিও তারপর আপনি একটু বাড়ায় রাখেন। হ্যালো, ঠিক তেমনি করে যখন মঞ্চে পালা দেওয়া হয়, পালা অতিক্রম করাও যায় না, তাই সেদিকে লক্ষ্য রেখে আমার যেহেতু শরীয়তের পালা, আমি আরেকটি গান আমার রাসূল নামের রাখবো। ধন্যবাদ সকলকে। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, ও নবী গো আমরা গুনাহগার। নত শিরে স্মরণ করি ভক্তি ভরে, স্মরণ করি আমরা আপনারে, ও নবী গো আমরা গুনাহগার। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, ও নবী গো আমরা গুনাহগার। নত শিরে স্মরণ করি ভক্তি ভরে, স্মরণ করি আমরা আপনারে, ও নবী গো আমরা গুনাহগার। ওরে কোরআনে শুনে
আজকের পাল্লা শরীয়ত এবং মারফত। আমি তো আপনাদেরই আবুল, আমাকে গাইতে হবে মারফতের ভূমিকায়। আর বাংলাদেশের সুনামধন্য গায়িকা, দেশে এবং দেশের বাহিরে যার অনেক সুনাম খ্যাতি বর্তমান জামানায়, মিউজিক শুনে আমার শুভ সরকার 200 টাকা পুরস্কার করছে, ধন্যবাদ। মুক্তা সরকার, তাকে গাইতে হবে শরীয়তের ভূমিকা। বলছে একেবারে বাংলাদেশে আমি ছোট্ট শিল্পী। বাবা কথা সত্যই, কারণ মুক্তা কোনোদিন ইট পাথরের মতো অনেক বড় হয় না। মুক্তা ওটা ছোটই হয়। হাউস করে মানুষ নাকে পড়ে নাকি, মানুষ কানে পড়ে, হ্যাঁ কত জায়গায় পড়ে মুক্তা ভালোবাসে। এটা তো একবার ছোট ছোট হইলেই তো পড়া যায়, কিন্তু ছোট হইলে এটার অনেক দাম। ধন্যবাদ না দিয়ে পারছি না। প্রথমবারে খালেক দেওয়ান সাহেবের একটি গান আমরা শুনলাম, পরপান যে গানা নফল শুকুরানা তাহাজ্জুদ ছাইরো না কখনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে সামনে। আল্লাহ রাসূল যদি কেউ না বলে তাহলে তো তার গন্ডগোল থাকবেই নাকি বল। আমরা যারা শরীয়ত করি, তরিকত করি, হাকিকত করি, মারফত করি, যে যেই তরিকা করি না কেন, প্রত্যেকেই আল্লাহ রসুলের মহব্বত নিয়েই করি। আল্লাহ রসুলকে চেনার জন্য, জানার জন্য, পাওয়ার জন্যই করি। শরীয়ত করলেও সে আল্লাহ রসুলকে বাদ দিয়া না, মারফত করলেও সে আল্লাহ রসুলকে বাদ দিয়া না। এটা সমষ্টিগতভাবে আমরা সবাই স্রষ্টাকে চাই, আল্লাহকে চাই, আল্লাহর রসুলকে চাই। এখন বিষয়টা হলো, আমার শরীয়তের লাইনে হাঁটলে আমি যদি আল্লাহ রসুল পাই আলহামদুলিল্লাহ, কোনো তর্ক নাই। শরীয়তের লাইনে শরীয়তের ইবাদত বন্দেগী করে যদি আল্লাহ রসুলকে পাওয়া যায় আলহামদুলিল্লাহ, আপনি করেন। আর যদি শরীয়তের লাইনে আল্লাহ রসুলকে চেনা জানা না হয়, তাহলে অবশ্যই আমার আর একটা লাইন খুঁজতে হবে, এটাই স্বাভাবিক। আমার যদি অন্তরে কোনো অসুখ হয়, আমি একটা ডাক্তারের কাছে যাব, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি আর ওষুধ খাইতে হবে, নিয়ম মেনে চলতে হইব। দেখা গেল ওষুধ খেয়ে শেষ করলাম, আমার অসুখের মতো অসুখ রয়েই গেল। আমার কি ডাক্তার চেঞ্জ করে লাগবো না নাকি? চেঞ্জ করতে হবে। আমার ব্যাধি সারা দিয়ে হইল দরকার। যাইলে কালা হইলে কোনো দোষ নাই, যাইলে ডালায় মাছ থাকলেই চলে। যাইলের চেহারা কালা, তাতে আমার কিছু যায় আসে না, তার ডালায় মাছ আছে কিনা আমার দেখতে গো। এইটা আমার অসুখ সারা দিয়া কথা। আমার মনের ভিতরে যে ব্যাধি হয়ে রয়েছে, আমি যে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমি যে রসুল রসুল বলে ডাকি, তুই চোখের পানি ছাইরা কাঁদি, একদিনও আল্লাহর মুহাব্বত হইল না, সামনে এসে দাঁড়াইল না। এই যাবল কান্দোস কেন? আমি তো তোর সামনে এসেছি। আমার ব্যাধিটা হইল সেই জায়গায়। আল্লাহ রসুল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে সামনে। পরপান যে গানা নফল শুকুরানা তাহাজ্জুদ ছাইরো না কখনই। বাবা এত বাজাও না, একটু আস্তে আস্তে বাজাও। আমি দুটো কথা কইলে আগে বলে, পরপান যে গানা নফল শুকুরানা, পান যে গানা পড়ুন কোনো আপত্তি নাই, নামাজ পড়া তো ভালো, এটা কোনো খারাপ কাজ না। যে পরে আলহামদুলিল্লাহ কইরে যদি তার উদ্দেশ্য হাসিল হয়, কোনো আপত্তি এখানে নাই নাই। কিন্তু পর পান জায়গা না নফল শুকুরানা, পান জায়গা না নামাজটা আইলো কর্তিকা।
বলছে নবী গেছে মেরাজে, মেরাজে যে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ লইছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের মনসুর মাস্টার সাহেব, সালাম আপনারে। আখেরি জামানার নবী মেরাজে যে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ লইলো। নবী পয়গম্বর দুনিয়াতে আমার আল্লাহ তাআলা পাঠাইছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নাকি? মতান্তরটা বাদই দেন, 1,24,000ই ধরেন। তা আমাদের নবী যে মেরাজে যে নামাজ লইলো, তা আগের নবীরা কি করছে? আগের নবীরা কি করছে? নামাজ আনলো আমাদের নবী, এর তো শেষ নবী, এরপরে তার কোনো নবী নাই। তা আমাদের নবী মেরাজ আনলো, তো আগের নবীরা কি খালি খাইছে আর ঘুম পাড়ছে? হেরা কি করছে? হেরা নামাজ পড়ে নাই, হেরা রোজা করে নাই। আমার গাপলা ডইল এই জায়গা। আপনারা জানেন মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি হলো প্রথম মানুষ এবং প্রথম নবী। যদিও সৃষ্টি জগতে মানব রূপের আগে আমাদের আখিরি জামানার নবীর সৃষ্টি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মানব রূপে সর্বপ্রথম আসলো কে? আদম আলাইহিস সালাম, আর মানবী মা হাওয়া নাকি? এ আসলো। বেহেশত থেকে বিতাড়িত হয়েছে গন্ধম খাওয়ার অপরাধে। একজন জেদ্দার, একজন শরমদ্বীপ, দুইজনে কানতে কানতে 350 বছর চলে গেছে। আল্লাহ মাফ করে না। আমার নবীর নামের দোহাই দিয়ে যখন আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ কয় এক্ষুনি তোকে মাফ করে দিলাম। মাফ করেই তো শুধু দেয় নাই, মাফ করার লগে লগে চায় দেখে একজন আর একজনের পাশেই দাঁড়াই দিছে। দুইজন উলঙ্গ, দুইজন মানুষ উলঙ্গ, একজন পুরুষ একজন নারী। হাই হাই করি কি দেখে বলেন তো? আপনি বাথরুমে গোসল করতে যে দরজা আটকাই দিয়ে আপনি ল্যাংটে গোসল করেন না কাপড় করে করেন, না তা আপনার ব্যাপার। আর কেউ নাই, তাই ওখানে কোনো লজ্জা শরম নাই। আল্লাহর কথা কইবেন, আল্লাহ আমার কাপড়ের ভিতরে কি আছে তাও দেখে, কাপড়ের বাইরে কি আছে তাও দেখে। তা যদি দেখে আল্লাহর, তো লজ্জা পাওয়ার কিছুই নাই। লজ্জা হলে একজন মানুষ আর একজন মানুষকে দেখে, দুইজন লজ্জা পায়। লজ্জা পাইয়া চাই দেখে একটা গাছ, ওই গাছের পাতা ছিঁড়ছে। পাতা ছিঁড়ে হাওয়া 5টা পাতা ছিঁড়ছে, একটা সামনে দিয়ে ইজ্জত রাখছে, একটা পিছনে দিয়ে ইজ্জত রাখছে, আর 2 পাতা 2 স্তনে দিয়ে ঢাকছে, 1 পাতা মাথায় দিছে। এই 5টা পাতা শেলইছে। আদম আলাইহিস সালাম তার লজ্জা, সে 3টা পাতা ছিঁড়ে নিছে, একটা সামনে একটা পিছনে একটা মাথায়। আমার আল্লাহ তাআলা বলল যে তোমাকে মানব জাতির জন্য আমি এটা আজ থেকে এই কাজটাই আমি শেষ দিনেও করতে বলবো। অর্থাৎ মেয়ে মরলে 5 কাপড় আর ছেলে মরলে 3 কাপড়। আদম 3টা পাতা ছিঁড়ছে, হাওয়া 5টা পাতা ছিঁড়ছে। এই থেকে 5 কাপড় আর 3 কাপড়। ইজার কুর্তা লেফাফা শেরবন সিনাবন। আদম কয় হাওয়া, আল্লাহ জানামো গো, এত বড় বিপদ থেকে উদ্ধার করতে দিলে নামাজ পড়ুন লাগে, চলো যাই। এই 2জন সমানে নামাজ আরম্ভ করছে। তারা পড়ছে 2 রাকাত নামাজ। আদম আলাইহিস সালাম পড়ছে 2 রাকাত নামাজ। সেই 2 রাকাত নিজের জন্য 1 রাকাত আর আল্লাহর নামে 1 রাকাত। তিনি 2 রাকাত নামাজই পড়ছে। ইউনুস নবীকে মাছে খেয়ে ফেলছিল, আপনারা জানেন। 40 দিন পর্যন্ত একটা মাছের ভিতরে ছিল। আল্লাহর সময় একটা দোয়া শিখায় দেয় ইউনুস নবীর, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করে। 40 দিন মাছের ভিতরে থাকার পরেও মাছে তারে হজম করতে পারে নাই। বালুর চরে উগরাইয়া দিছে। ওইখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে, জিবরাইল কে ব্যস্ত থেকে একটা
বিচি নিয়ে বুনে দাও। একটা বিচি বুনছে, ওটা লাউয়ের বিচি। লাউ গাছ হয়ে গেছে, লাউয়ের পাতা দিয়ে ঘষছে, লাউয়ের পাতা খাইছে, লাউ খাইছে, সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। কয় আল্লাহর শুকরিয়া করুন লাগবে, হে পড়ছে 4 রাকাত। নিজের জন্য 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত। আদমের মাও নাই, বাবাও নাই। 2 আর 4 6। ইব্রাহিম খলিল আল্লাহর নবী, তাকে আগুনে ফেলছিল, আগুনে তারে পুড়ে নাই, আগুন থেকে মুক্তি হইয়া সে কয় আল্লাহর নামে শুকরিয়া করুন লাগে, হে বলল 4 রাকাত নামাজ। নিজের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত। 6 আর 4 10। ঈসা নবী বাবা সারা জন্ম নিছে, জন্ম নিয়ে এই কথা বলতে পারে। সে বলে শুকরগুজারি করতে হয়, সে পড়ছে 3 রাকাত। নিজের নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত। কারণ তার বাবা নাই, এই জন্য সে 4 রাকাত পড়ে নাই। 10 আর 3 13। মুসা নবী কোহতার পাহাড়ে গিয়েছিল আল্লাহকে দেখার জন্য, পাহাড় পুইরা ছাই হয়ে গেছে, মুসা পুরে নাই। মুসা কয় আল্লাহর শুকরিয়া করা দরকার, সেও পড়ছে 4 রাকাত। নিজের জন্য 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত। 13 আর 4 17। এই 17 রাকাত নামাজ 5 জায়গা 5 ওয়াক্ত নামাজে হইল 17 রাকাত ফরজ। এই হইল নামাজের সিস্টেম। আমরা কি মুসা নবীর উম্মত? আমরা কি আদম নবীর উম্মত? ইব্রাহিম খলিলের উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমার খালি প্রথম চোখে কথাটা হইল এইটা, যেই নবীর জন্য কাইন্দে চোখের পানি ফালাইয়ে এত কান্নাকাটি করি, সেই নবীর উম্মতে আমরা নামাজ পড়ুন লাগবো, এটা স্বীকার করি। কিন্তু আমার নবীর নামাজটা কোনটা? পরবান জায়গা না, নফল শুকুরানা, তাহাজ্জুদ ছাইরে না কখনো, আবার তাহাজ্জুদ, আবার নফল, আবার শুকুরানা। ওই এগুলা নবীর নামাজ না। এগুলা যদি হইতো, এইটা যদি হয় তাহলে তো নবীর নামাজ উডি ফরজ না। অন্য নবীর নামাজ ফরজ হইব, আমার নবীর নামাজ ফরজ না। নবীর নামাজ কোনটা? নবীর নামাজ ফরজ না কেন? যেই নবীর দোয়াই দিতেছি, এই নবীর নামাজ যদি ফরজ না হয়, তাহলে তুমি এত ভাল পারতেছো কে? এত ডাক করতেছো কেমারে? মানুষটা ভদ্র, ওই যে এই ঠিক মতো কথা শুনলে কিন্তু একেবারে এই যে এরকম আছে না, কথাটা নইল গন্ডগোল সামনে আগেই ভয় দেখাইতেছে, ভয় দেখায়, কিন্তু ভদ্র ভাবে, ভদ্রলোক তো এই জন্য ভদ্র ভাবে ভয় দেখাইতেছে। করে না তাজ্জুদ ছাইরে না কখনো, আল্লাহ রাসূল বলে সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে একেবারে। আমারে জিজ্ঞেস করছে, আমি জবাব দিব চেষ্টা করব। তা আমারে হঠাৎ করে একটা কথা কয়ে বইছে, কয় ছোটকে স্নেহ করা, বড়কে মান্য করা, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা, তারপরে হালাল হারাম বাইসা খাওয়া, সুন্নত ফরজ নফল যে মানা, তারপরে সুন্দর পোশাক পরা বা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই সবগুলি আমার শরীয়ত, শরীয়তের বাইরে কিছুই নাই। তা শরীয়তের বাইরে যদি কিছু না থাকে, এখন আমি কি হেরেই মারুম না যারা পাল্লাটা শরীয়ত মারফত দিল হেগো মারুম? শরীয়তের বাইরে যদি কিছু না থাকে, তাহলে আমি কবু কি আবার দিল কেন এই পাল্লাটা? এত টাকা খরচ করে মারুম কারে? আমি কি মোল্লা মারুম না ফকির মারুম, কোনটা মারুম আমি বুঝে উঠতেছি না। একটা কথা বলি বাবা, যে কাজটা গোপনে করা হয় ওইটাই মারফত, ভালো কাজ, কিন্তু আপনি করতেছেন গোপনে, প্রকাশ্যে না, ওইটার নাম মারফত। আর যেটা সবাই মিলা করে প্রকাশ্য, ওইটার নাম হলো শরীয়ত। আমি এর মেসাল দিলে অনেক রকমের মেসাল দেওয়া যাবে। আমি বিয়ে করে কি করি এরা বেকেই জানেন, আপনারা বিয়ে করে কি করেন এরা জানে।
আমার মেয়ের বিয়ে দিলে স্বামীর লোকে কি করব, আমার ছেলের বিয়ে করলে বললো কি করবো, ব্যাকেই জানি। এটা ব্যাকের জানা কথা না, কিন্তু কাজটা কি প্রকাশ? কাজটা প্রকাশ না, এটা গোপন। একটা কাজ মাত্র দেখাইলাম, এটা গোপন কাজ। আমি এখন নামাজ সম্পর্কে কিছু কথা বলতে হবে। নামাজ হলো স্মরণ সংযোগ। নামাজটা হলো ফার্সি শব্দ, এটা কিন্তু কোরআনের শব্দ না, কোরআনের ভাষা না। কোরআনের ভাষা হলো সালাত, ফার্সিতে বলে নামাজ, আর বাংলায় বলে স্মরণ, আর সাংস্কৃতিক ভাষায় বলে অর্চনা বা পূজা। এই সালাত সংযোগ, স্মরণ সংযোগ, এই স্মরণে যদি সংযোগ ঘটে তাহলে তার সালাত আদায় হয়ে যায়, কায়েম হয়ে যায়। আর যার স্মরণে সংযোগ ঘটে না তার সালাত কায়েম হয় না। সংযোগ, স্মরণে সংযোগ কেমনে ঘটাবেন? এটার প্রক্রিয়াটা কি, মিনিংসটা কি? আমাদের বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাবা? কি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করুন, সত্য জবাব দিবেন আপনারা। জাতীয় মাছের নাম যখন ইলিশ কইছি, যখন জিজ্ঞাসা করছি আপনারা কইছেন ইলিশ। ইলিশ বলার সাথে সাথে ইলিশের চেহারাটা কেমন এটা মনের আকাশে বাইসে ওঠে নাই? জাতীয় ফল বলার সাথে সাথে কাঁঠালের চেহারাটা অন্তরে জায়গা ওঠে নাই? এই যে বললেন কাঁঠাল, বললেন ইলিশ, বলার সাথে সাথে আপনার হৃদয়ে যে ওইটার চেহারা ভাইসে উঠছে, এইটার নাম হলো সংযোগ। আর নাম কইছেন ইলিশ, ওইটার নাম হলো স্মরণ। চেহারাটা ভাইসে উঠছে, এটার নাম হলো সংযোগ। যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন তখন যদি আপনার হৃদয় আকাশে আপনার জাকের চাঁদের ছবি একবার ভাইসে উঠে, আপনি মনে করবেন আপনার সালাত এই মুহূর্তে কায়েম হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি অল্প কথায় সালাতের বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করলাম। আমার বাজান এখানে গান লিখেছে, কি গান? পরে আল কালবু দাইমু সালাতি, ওরে ভাই আল কালবু দাইমু সালাতি, ওরে মিনাব জাল সালাতি লোকতি অনেকে না চাইতে অনেকে বড়, যদি পারো হুজুরি কালে বে সালাত করো, হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। হায় হায় হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো, হায় হায় হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ওরে ভজন ভক্তিয়া দো কায়দা, আরে ঠিক করিয়া ভাবের সালাত করো। ওরে পাগল আসসালাতু আলা ইসমে মুশাহেদা, আরে ভজন ভক্তিয়া দো কায়দা রে, আরে ঠিক করিয়া ভাবে সালাত করো। জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, সালাতে হয় মাওলা সাকা, সালাতে হয় মাওলা সাকা। রূপ দেখিয়া চক্ষু শীতল করো পাগল, রূপ দেখিয়া চক্ষু শীতল করো আমার বাজান রে, হুজুরি কালে বে সালাত করো বাবা, হুজুরি কালে বে সালাত করো, হুজুরি কালে বে সালাত করো, হায় হায় হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। বাবা জান, এটা নবীর হাদিস।
আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি। এটা রসুলের হাদিস। এর বাংলা অর্থ হইল ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা হাজারো গুণে উত্তম। উত্তমের খবর যে ভাই, হে কে আর অদমের মধ্যে বসবাস করে? হ্যাঁ, ইহা পাঞ্জে গানের চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালেবে সালাত করো, আর যদি না পারো তাহলে যা পারো তাই করো। সবাই যে পারবে তা তো কথা না, না পারলে যা পারো তাই করো, তাই করো, ছাইরো না। বাজান জুলিয়াতে কুররাতিন আইনে ফি সালাত, এই সালাত হবে মাওলার সাক্ষাৎ, রূপ দেখিয়া চক্ষু শীতল। সালাতে যে আমার চক্ষু শীতল হবে, ঠান্ডা হবে, এটি কি এমনি এমনি হইব? যারে ডাকি তাকে এক নজর দেখলেই তো আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। আসসালাতু আলা ইসমে আহমদ, পাইবা এই আহমদি নকশায় রে সাক্ষাৎ। যদি ভক্তির জোরে আপন করতে পারো আমার বাজারে, আসসালাতু আলা ইসমে আহমদ, পাইবা আহমদি নকশায় রে সাক্ষাৎ। ভক্তি জোরে আপন করতে পারো আমার খুলে যাবে দিনের আয়না, পাগল তখনই খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তোকা ময়না। খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তোকা ময়না। সুর মিলাইয়া কাল বেজেকের করো রে মানুষ, সুর মিলাইয়া কাল বেজেকের করো যদি পারো রে হুজুরি কালে রে। হায় হায় পল্লবে কালিমার গাছে মন মুসল্লি বই সাজাছে রে, দেশকে বেদিল অযুত খানা করো আমার বাগানে। ওরে পাগল পল্লবে কালিমার গাছে মন মুসল্লি বই সাজা, দেশকে বেদিল অযুত খানা করো আমার বাগানে। রশিদ বলে ভাবুক তারা, বাগান বলে ভাবুক তারা, বলকেই তার নামাজ বাগান বলে ভাবুক তারা, বলকেই তার নামাজ ছাড়া। তুমি বুকায়াবুল মসজিদে কি করো বলো না, বুকায়াবুল মসজিদে কি করো যদি পারো রে হুজুরি কালে রে।
মোবাইলটা খুলে দাও। ভারতবর্ষে, এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা গেলে সব কিন্তু ভারতবর্ষের মধ্যে ছিল, এখনো ভাগ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মুসলমান মারাইছে নবীদের মধ্যে, তাও 1,24,000। আর নবীর আদেশে খাজা বাবা ভারতবর্ষে সে 99 লক্ষ লোকরে মুসলমান মানাইছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 99 লক্ষ লোকরে সেই খাজা বাবার। বাবা হাত বাড়ায় তো আব্দুল্লাহ গুরু পাবো না, আমার হাত অত লম্বা না। বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করেন তাহলে পড়বি, চোখ বন্ধ করে ধরেন তাহলে ভাই গানের ডিস্টার্ব। বাবা বসেন বসেন, গানের ডিস্টার্ব হইতেছে। অনেক 100 টাকা দিন তো বাবা। খাজা বাবা তার হুজরা ঘরে খাজা বাবার সাথে সফর সঙ্গী ছিল। খাজা বাবার প্রধান ভক্ত নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। দিয়ে দাও দিয়ে দাও। নেন নেন বাবা বাবা নেন 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 করে নেন। আমি দিছি নেন 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 নেন। হ্যাঁ 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 আপনারা দিছি আপনারা দিছি। বসেন, আপনি বসেন। খাজা বাবা হুজরা ঘরে চক্ষু বন্ধ করে জোড়াসন করে বসে রয়েছে। এটা পদ্মাসন। এই যে আমরা বসি না, এটা হলো পদ্মাসন। বসার অনেকগুলি ভাব ভঙ্গিমা আছে। সেটা গুর্জমূলে পায়ের গোড়ালি ঠেকাই দিয়ে একবার নিচের দরজাটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। লোকনাথ ব্রহ্মচারী সেটা আমাদেরকে দেখাই দিয়ে গেছে। তার আসনটা দেখলেই বুঝবেন এটা কি আসন। তো খাজা বাবার চক্ষু বন্ধ করে ধ্যান করতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এলো। ওই সময় হুজরাখানায় গেছে, যে দেখা যাবো তো চক্ষু বন্ধ করে বসে রয়েছে ধ্যান করতেছে। এই সময় খাজা বাবারে সালামও দেওয়া যাবো না। অনেকে তো বাবা ফিরে রে কয় আসসালামু আলাইকুম। এ আর কি কমু, বুঝাইতে বুঝাইতে অস্থির হয়ে গেলাম। ফিরে রে কয় আসসালামু আলাইকুম। যাক আমি আর এই আলোচনায় না গেলাম। এমনি তো কত মাসের কাছে দুষিয়ে বসে রয়েছি, আর এই আলোচনায় দুইকে আর দরকার নাই। যাক বাবা, পীরকে সালাম করবেন, সালাম দিবেন না। আসসালামু আলাইকুম এটা অন্য নমেশের দিবেন, পীর ভাইকেও দিবেন, কিন্তু পীরেকে সালাম করবেন, সালাম দিবেন না। পীরকে সালাম দেওয়া একটা বেয়াদবি। আর পীর যখন চক্ষু বন্ধ করে রয়েছে তখন তারা ডাক দিবেন কিংবা তার সেবা করবেন, আত্মাও টিপবেন না, অত সেবার কাম বাজে না এই সময়। কারণ আপনার প্রিয় মুর্শিদ কোন জায়গায় অবস্থান করছে আপনি জানেন না। দেখতেছেন এখানে বসে রয়েছে, সে কোথায় যেন ভাসমান হইয়া ভাইসে বেড়াইতেছে, অন্য কোথায় সে অবস্থান করছে। আপনারা কন্যা কথা কইতে 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 এই কথা কইতে কইতে হঠাৎ করে আপনার কথায় যখন অন্য মনস্ক, তখন এই মাসের এমনি কন্যা কিরে তুই কই গেছিলি? আমি তো নেই কনা, তুই জানি কই গেছিলি? আসলেই সে কই জানি গেছিল, নাহলে আপনার কথা শুনতো। বৈশালী সেখানে সে কই জানি গেছে, যার জন্য আপনার কথা সে শুনে নাই। তাই পীর মুর্শিদ চক্ষু বন্ধ করে বসে থাকলে এ সময় গুরুর গায়ে পায়ে হাত দেওয়া এটা নিষেধ। আমি আর বসে দেবো কেন, আমি পাশে যে নফল নামাজ আরম্ভ করি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নফল নামাজ আরম্ভ করছে।
যে নফল নামাজ আরম্ভ করছে খাজা বাবা তন্ত্র জামি জানে নামাজে এক রাকাত হয়েছে আমরা ডাক দিছে কুতুবুদ্দিন। ডাক দেওয়ার সাথে সাথে কুতুবুদ্দিন বক্তারাকে কি নামাজ থুয়ে দৌড়তে যে হারাইছে। এই যে বাবা, এই যে বাবা আমার কি জন্য রাখছে? তুমি কি করতেছিলা? বাবা নামাজ পড়তেছিলাম, আপনি ডাক দিয়েছেন, এক রাকাত পড়ছিলাম, আর এক রাকাত পড়তে পারিনি, নামাজ থুই আপনার ডাকে সারা দিয়েছি। খাজা বাবু বলছিল তুমি উত্তম কাজ করেছো। পীর মুর্শিদ নবী রাসূল ডাকার সাথে সাথে যত বড় ইবাদত তুমি করো না কেন ওই ডাকে সাড়া দেওয়াই তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত। হ্যাঁ বাবা। আরে তো তুমি নামাজ পড়লা, কলামাটার উপরে শোনাও তো তাহলে। আর কুতুবুদ্দিন বক্তারা কি পড়লা? ইলাহা ইল্লাল্লাহ মঈনুদ্দিন আল্লাহ রাসূলুল্লাহ। খাজা বাবা বলল কুতুবুদ্দিন রে তুই বললি আমি শুনলাম, সবার জন্য না রে, তোর জন্য ঠিক আছে। তুই শুধু কলেমা জানোস না, কলেমা পড়স না, তুই কলেমাকে দর্শনও করেছিস। তাই কলেমার সূরাতে মুর্শিদ যেথায় আছে জিন্দা নবী প্রেম যমুনা ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি। বলে মারে ছৌ কথা মুর্শিদ, বলে মার ছৌ কথা মুর্শিদ যেথায় আছে জিন্দা নবী প্রেম যমুনা ডুবলে পাবি মন প্রেম যমুনা ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি। মনরে বাহিরে পীরের চেহারা, তার ভিতরে নূর নবী ভরা। বাহিরে পীরের চেহারা, ভিতরে নূর নবী ভরা। ধ্যানে দিদার বলে সারা, ধ্যানে দিদার বলে সারা। দুনিয়া করতে পায় রবি মুর্শিদ রূপে ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি।
মনরে রে ও ওলাম আশেক থাকে মাসিক ধরে আল্লাহ নবী কেবল সেই তো চিনে আশেক থাকে মাসিক ধরে আল্লাহ নবী সেই তো চিনে পরিয়া ওই রূপের বাণী পরিয়া ওই রূপের বাণী আইনাল হক নাম করে দাবি প্রেম জমনায় ডুবলে পাবি প্রেম জমনায় ডুবলে পাবি প্রেম জমনায় ডুবলে পাবি আরে জাকির চান আমার পীর মুর্শিদ জিন্দা কাবা তার রূপ চিনিয়াই সেজদা দিবা যার পীর মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়ায় সেজদা দিবা আবুল বলে ঠিক জানিবা নবী প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পীর মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়া সেজদা দিবা পীর মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়া সেজদা দিবা এটা হযরত ওমর ইবনুল খাত্তাব তার সহিহ হাদিস রিওয়ায়াত করেছে আল মুমিনু ইকরাবু মিনাল কাবা অর্থাৎ একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবা হইতে উত্তম কাবা আমি যার কাছে মুড়ি দিছি সে কি মুমিন না ওই কাবার চাই তার বড় কাবা ওই কাবার যেমন সামনা নাই ওই কাবার যেমন পাছা নাই সবটুকুই সামনা অর্থাৎ এই মিরাও সাজদা করে ওই মিরাও সাজদা করে চতুর্দিকে সাজদা করে তেমনি আমার পীর মুর্শিদের কোনো গুয়া নাই পাছা নাই আর ব্যাক মিরাই সামনা যে জায়গায় পাও ওই জায়গায় খালি সাজদা করো পীর মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়া সেজদা দিবা মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়া সেজদা দিবা আবুল বলে ঠিক জানিবা আবুল বলে ঠিক জানিবা মুর্শিদ রূপেই আল্লাহ নবী প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি